चलता हूँ मैं पे काफिले वालों रुको जरा चलता हूँ मैं पे काफिले वालों रुको जरा কি মনে হয় পারবা না? আচ্ছা একটা প্রশ্ন তোমাকে, যে এত সহজ মানে তুমি তো দেখো না চোখে, তাহলে তুমি কিভাবে এত সহজে তালটা ধরলা? সাইদ ভাই শুধু একবার তোমাকে এটা দেখাই দিল আর তুমি ধরে ফেললা, এটা এদিকে তাকাও। এটা আসলে আমি তো ভাইয়া যখন বাজাইতেছিল তখন থেকে প্র্যাকটিস করতেছিলাম। তাই? জি। আচ্ছা যাক, তবে আচ্ছা আমি তো শেষে আসছি, আমি তো জানি না। তো সাইদ ভাই আপনি তো মানে ওর যে আপনি প্র্যাকটিসটা মানে প্র্যাকটিস তো আপনি করাইছেন, যে এই তালের যেটা ওই মানে এত অল্প সময় কিভাবে ধরে, আপনি ওর কি এরকম এটা দেখলেন, গুণটা দেখলেন? তার আগ্রহ আছে প্রচুর। আগ্রহ থাকলে সঙ্গীতে নিজে থেকে যে প্র্যাকটিস করার যে চেষ্টাটা ওইটা আছে ওর। তবে আমাদের একটা বিষয়, তোমাকে পেয়ে আমি বারবার বলবো না যে তোমার দায়িত্ব আমি নিছি, কারণ এটা যা বলার একবারই বলছে, আল্লাহর জন্য তোমাকে ইসলামের একটা ভালো কিছু করাবো ইনশাল্লাহ, যেন তোমার সঙ্গীতগুলো দেশ বিদেশে মানুষ শুনতে পারে, সেটা চেষ্টা করব। তবে আরেকটা বিষয় আমি দর্শককে বলতে চাই, যে একজন চোখে দেখে না, অন্ধ, হ্যাঁ, ওই মানুষটা কিভাবে চলে এবং কিভাবে সে ফোন চালায়, সবথেকে অবাক বিষয় হলো সে আজকে আমার এখানে চলে আসছে অফিসে, মানে সে কিন্তু চোখে দেখে না, আমাদের ওয়ালটন প্লাজা 3 তলা এসে সে আমার গেটের সামনে ফোন দিছে। আচ্ছা যাই হোক, তো আমরা এমনিতে তো অনেক অন্ধ রাস্তাঘাটে ঘুরে, ওদেরকে আসলে আমরা কোনো মানে কিছু জিজ্ঞেস করার সুযোগ পাই না। তবে তোমাকে পাইছি, আমি প্রতিনিয়ত তোমাকে নিয়ে ভিডিও দিব যে তুমি কিভাবে স্বাভাবিকভাবে চলো। অনেকের তো কিন্তু জানার ইচ্ছা থাকে যে একজন মানুষ চোখে দেখে না সে কিভাবে চলে এত স্বাভাবিকভাবে, তুমি কিন্তু সব কিছু করতে পারো আলহামদুলিল্লাহ। অনুমানের উপরে কঠিন কাজগুলো ভিতরে তো মোটামুটি সহজ কাজ বা মোটামুটি কঠিনও করতে পারো না? জি আলহামদুলিল্লাহ। তো এই যে একটা তাল সাহিদ ভাই তোমাকে একবার দেখালে তুমি ধরে ফেলছো। কালকে তুমি যখন আমাকে ফোন দিছো, ভাই আমি কোন গজলটা চুজ করে শিখে আসবো, আমি বলছি এই গজলটা, তুমি ফুল এটা শিখা মুখস্থ করে চলে আসছো অল্প সময়ের ভিতরে। তো ইনশাল্লাহ দর্শক, আমরা এই যারা চোখ মানে চোখে দেখে না তার কিছু গুণ আছে, মানে সে এই একটা হ্যাঁ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা তো জানতাম না যে এত সহজে চলতে পারে। আমরা জানি যে সাধারণত একটা লোকের সাথে একজন লোক লাগে, তো সব কিছু সে শুধু শিল্পী না। আমি তাকে শুধু শিল্পী বলে ছোটো করবো না, তার মাঝে অনেক গুণ আছে। আমরা মানে তাকে যতই দেখছি তত অবাক হচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাকে যেন কবুল করে, তার সব বিষয় আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আস্তে আস্তে তার প্রতিনিয়ত ইনশাল্লাহ ভিডিও যাবে। তাকে আমি অনেক ভালোভাবে কথা দিচ্ছি যে তোমার পিছনে আমি ওইটা একদম মন থেকে পরিশ্রম করব ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলছি কাজে কি পাইছো? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আজকে তার সঙ্গীতে রেকর্ডের জন্য আমাদের অনেক প্রজেক্টের কাজ ছিল, আমি সাইদ ভাইকে বলছি থাক আগে তার রেকর্ডটাই করি, সাইদ ভাই না করে নাই। এমনিতে সাধারণত সাইদ ভাই অনেক সময় অনেক প্রজেক্টের কাজ থাকলে আমি বললে যে বলে ভাই একটু শেষ করে পরে ধরি, এটা বলে, কিন্তু তার বিষয়ে কোনো আবদার করে নাই সাইদ ভাইও। তো যাই হোক, তার জন্য আগ্রহ অনেক বেশি, তো সেই জিনিসটা ভালো লাগছে। তো ইনশাল্লাহ তাহসিন ইনস্টিটিউট বরাবরের মতো আবারও চালু হয়ে গেল ইনশাল্লাহ। আমরা কিছু আর তার একটা অভ্যাস ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহসিন ইনস্টিটিউটের জন্য মন থেকে দোয়া করবা, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবা। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আপনারা নেক্সট নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন, যেন তাকে আমরা আরও ভালো কিছু দিতে পারি, তার মাধ্যমে যেন নিতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।